হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ফিলোসফি বা দর্শনে ইউনিট 1 অধিবিদ্যার ভূমিকা, পাশ্চাত্য অধিবিদ্যা। এখানে তোমাদেরকে বলে রাখি, ইউনিট 1-এ দুটি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় থেকে 12 নম্বরের জন্য 12টি এমসিকিউ প্রশ্ন কিন্তু থাকবে, কোনো বিকল্প প্রশ্ন কিন্তু থাকবে না। প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওতে দেখে নেব। তার আগে তোমাদেরকে বলে রাখি, এটি কিন্তু পার্ট 3-র ভিডিও। তোমরা যারা পার্ট 1, 2 এর ভিডিও দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবেই। অবশ্যই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিও। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ক্লাস দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারে ফিলোসফি বা দর্শনে গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর। এটি কিন্তু পার্ট 3-র ভিডিও। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি তোমরা পরপর দেখে নাও। ফার্স্ট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। স্পিনোজার মতে একমাত্র প্রকৃত পদার্থ কি? ঈশ্বর। স্পিনোজার দর্শনের অন্যতম প্রধান সমালোচনা কি? এটি মানুষকে স্বাধীনতা দেয় না। স্পিনোজার মতে আমরা পদার্থের কোন দুটি গুণ উপলব্ধি করতে পারি? চিন্তা ও সম্প্রসারণ। স্পিনোজার মতে পদার্থ কয়টি? একটি। স্পিনোজার মতে পদার্থের কতগুলি গুণ থাকতে পারে? অসংখ্য। স্পিনোজার গ্রন্থের নাম যেখানে তিনি পদার্থ তত্ত্ব ব্যাখ্যা করেছেন, এথিক্স নামক গ্রন্থে। পরবর্তী প্রশ্ন, স্পিনোজার মতে ঈশ্বর কী ধরনের সত্তা? অনন্ত। স্পিনোজার মতে মানুষের স্বাধীনতা কি? নিয়তিবাদ দ্বারা নিয়ন্ত্রিত। স্পিনোজার মতে ঈশ্বর কি? প্রকৃতি নিজেই ঈশ্বর। পরবর্তী প্রশ্ন, স্পিনোজার মতে মানুষের অন্তিম লক্ষ্য কি? পরম সত্য উপলব্ধি করা। পরবর্তী প্রশ্ন, স্পিনোজার মতে পদার্থের অস্তিত্ব কার ওপর নির্ভরশীল? নিজের ওপর নির্ভরশীল। স্পিনোজার মতে আনন্দ কি? চেতনার উন্নতি হলো আনন্দ। স্পিনোজার মতে ঈশ্বর এবং প্রকৃতির সম্পর্ক কি? অভিন্ন। পরবর্তী প্রশ্ন, স্পিনোজা দর্শন কিভাবে দ্বৈতবাদ থেকে আলাদা? পদার্থকে এক ও অভিন্ন বলে। পরবর্তী প্রশ্ন, স্পিনোজার মতে কোনটি ঈশ্বরের সমতুল্য নয়? মানবিক ইচ্ছা। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। স্পিনোজার দর্শনে মোট কি? অ্যান্সার হবে পদার্থের পরিবর্তনশীল রূপ। অ্যান্সার হবে পদার্থের পরিবর্তনশীল রূপকে স্পিনোজার দর্শনে মোট বলা হয়। পরবর্তী প্রশ্ন, স্পিনোজার দার্শনিক মতবাদ কী নামে পরিচিত? একত্ববাদ নামে কিন্তু পরিচিত। নেক্সট প্রশ্ন, স্পিনোজার মতে পদার্থের প্রধান বৈশিষ্ট্য কি? আত্মনির্ভরতা। স্পিনোজার মতে ব্যক্তি কিভাবে মুক্তি পেতে পারে? অ্যান্সার হবে যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে। স্পিনোজার মতে মানুষ কিভাবে ঈশ্বরের প্রকৃতিকে বোঝে? অ্যান্সার হবে জ্ঞান ও যুক্তির মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, লাইবনিচের মতে মনাদ কি? অ্যান্সার হবে অপরিবর্তনীয় ও অবিভাজ্য একক। পরবর্তী প্রশ্ন, লাইবনিচের মতে সেরা সম্ভবত বিশ্ব ধারণার অর্থ কি? বর্তমান বিশ্বই সর্বোত্তম। পরবর্তী প্রশ্ন, লাইবনিচের মতে ঈশ্বর কী ধরনের মনাদ? অ্যান্সার হবে সর্বোচ্চ মনাদ। পরবর্তী প্রশ্ন, লাইবনিচের দর্শনের একটি গুরুত্বপূর্ণ সমালোচনা কি? এটি ঈশ্বরকে বেশি গুরুত্ব দেয়। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। লাইবনিচ কী ধরনের দার্শনিক ছিলেন? যুক্তিবাদী কিন্তু দার্শনিক ছিলেন। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। লাইবনিচের মতে পদার্থ কি বিভাজ্য? অ্যান্সার হবে না, মনাদ অবিভাজ্য। পরবর্তী প্রশ্ন, লাইবনিচের মতে বস্তু ও মনের সম্পর্ক কি? তারা পৃথক তবে সমন্বিত। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা এখানে, লাইবনিচ কোন গ্রন্থে তার মনাদ তত্ত্ব ব্যাখ্যা করেন? অ্যান্সার হবে মোনাডোলজি। অ্যান্সার হবে মোনাডোলজি। পরবর্তী প্রশ্ন, লাইবনিচের মতে মনাদের পরিবর্তন কিভাবে ঘটে? নিজস্ব অভ্যন্তরীণ শক্তির মাধ্যমে কিন্তু পরিবর্তন ঘটে। লাইবনিচের মতে মনাদ কিভাবে কাজ করে? নিজস্ব নীতির ভিত্তিতে। লাইবনিচের মতে পদার্থের প্রকৃতি কি? শক্তি ও তথ্য ভিত্তিক। অ্যান্সার শক্তি ও তথ্য ভিত্তিক। লাইবনিচের মতে মানুষের আত্মা কি? একটি বিশেষ
মোনাট বা মোনাথ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইবনিজের দর্শন কি নামে পরিচিত? সম্ভাব্য বিশ্বের তত্ত্ব নামে কিন্তু পরিচিত। ইংরাজিতে বলা হয় থিওরি অফ পসিবল ওয়ার্ডস। পরবর্তী প্রশ্ন, লাইবনিজের মতে মোনাদের বা মোনাডের প্রধান বৈশিষ্ট্য কি? এটি একক ও স্বায়ত্তশাসিত। লাইবনিজের মতে মোনাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কিভাবে ঘটে? ঈশ্বর কর্তৃক পূর্ব নির্ধারিত সামঞ্জস্যের মাধ্যমে। লাইবনিজ কোন ধারণার মাধ্যমে পদার্থ ব্যাখ্যা করেছেন? অ্যান্সার হবে মোনাদ বা মোনাট তত্ত্ব, যাকে বলা হয় মোনোডোলজি। পরবর্তী প্রশ্ন, লাইবনিজের মতে সৃষ্টিকর্তার তৈরি করা বিশ্ব কি সবচেয়ে ভালো সম্ভাব্য বিশ্ব? পরবর্তী প্রশ্ন, লাইবনিজের মতে প্রত্যেক মোনাড বা মোনাদ কিভাবে বাস্তবতাকে উপলব্ধি করে? নিজের দৃষ্টিকোণ থেকে। পরবর্তী প্রশ্ন, লাইবনিজের মতে মোনাড বা মোনাদ কি দিয়ে গঠিত? শক্তি ও চেতনা। পরবর্তী প্রশ্ন, লাইবনিজের মতে জ্ঞানের উৎস কি? ঈশ্বর ও পূর্ব নির্ধারিত জ্ঞান। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। এটি পার্ট 3 ভিডিও খুব তাড়াতাড়ি পরবর্তী পার্টের, অর্থাৎ বলে রাখি আজকের এই ভিডিওতে পাশ্চাত্য অধিবিদ্যা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম বুদ্ধিবাদ থেকে। পরবর্তীতে অভিজ্ঞতা বা তার পরবর্তীতে ভারতীয় অধিবিদ্যা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আসতে চলেছে। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে তোমাদের জন্য পার্ট 4 ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।